তো গাইস তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদের সামনে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো সেটা কি রেসিপি তো তোমরা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? না দেখলে বুঝতে পারবে না। তো পুরো ভিডিওটা দেখার আগে স্কিপ করো না। তো তোমরা এখন আমার ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে গাইস? তো গাইস দেখো, কারা কারা আমের চাটনি খেতে ভালোবাসো তো তোমরা অবশ্যই আমাকে জানিও। তো আমার তো ভীষণ ভালো লাগে, ঠিক আছে? আমের চাটনি কীভাবে বানাতে হয় সেগুলো আমি তোমাদের কিছুই বললাম না, একবারই তোমাদের দেখাই চলো। এই দেখো গাইস আমের চাটনি, ঠিক আছে? তো তোমরা সবাই জানো কিভাবে করতে হয়, তাই তোমাদের দেখালাম না। তো আমি আজকে করব শুটকি মাছ। দেখতে পাচ্ছ বাবলা শুটকিটাকে গরম জলে ভিজিয়ে রাখা আছে। তো গরম জলে না ভিজালে পরিষ্কার হবে না, ঠিক আছে? তাই গরম জলে ভিজিয়ে রেখেছি। তো গাইস দেখো, আমি বাবলা শুটকিটাকে গরম জলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে? দেখো দেখতে পাচ্ছ তো খুব সুন্দর করে পরিষ্কার হয়েছে কিন্তু। তো কি কি দিব চলো দেখো। রসুন, পেঁয়াজ, গোটা টমেটো 3টা কেটে নিয়েছি, আর লঙ্কা। যে যেমন ঝাল খাবে সে সেরকম ঝাল দিতে পারে। বা বাড়িতে যদি পরিবারের লোক বেশি থাকে তাহলে তোমাকে রসুন, পেঁয়াজ, টমেটো বেশি দিতে হবে। আর আমাদের বাড়িতে পরিবারে আমরা 3 জন, তো তাই আমাদের অল্প অল্প করে লাগে। তো এতটুকু করেই সব কিছু দিয়েছি, ঠিক আছে? আর 20 টাকার আমি বাবলা শুটকি কিনে নিয়েছি। তো আমার তো শুটকি মাছের চাটনি ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে বলো। অনেকে তো আবার শুটকি মাছ খায় কিন্তু বলতে চায় না, লজ্জা পায়, ঠিক আছে? এটা কোনো লজ্জার বিষয় নয়, এটা ভালো জিনিসই, সবাই খায়, বেশিরভাগ লোকেই খায়, আর বেশিরভাগ লোক পছন্দও করে, ঠিক আছে? আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে সবাই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এখন দেখো গাইস, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের তেলটা গরমও হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি শুটকি মাছটা ছেড়ে দিব। তো শুটকি মাছটা এরকম হালকা ভাজা ভাজা হতে হতে লাল লাল হবে একটু হালকা। তারপরে এর মধ্যে কি করব, শুটকি মাছটা তুলবো না, এর মধ্যেই আমি রসুনের কোয়া, পেঁয়াজের কোয়া তো দেখলেই, টমেটো ওগুলো তো দেখলেই, তো ওগুলো সব কিছুই দেবো। তো দেখো গাইস, নাড়াচাড়া করছি আমি। তো শুটকি মাছটা হালকা লাল লাল হয়ে আসছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি দেখো রসুনের কোয়াগুলো যে দেখছো এগুলো দিয়ে দিব। তারপরে এটা হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা হবে। তো তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলোকে দেখছো যে সেগুলোকে আমি দিয়ে দিব। তো এরপর দেখো আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, দেখতেই পারলে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। নাড়াচাড়া করছি পেঁয়াজগুলো। আর শুটকি মাছগুলোও দেখছো তো লাল লাল হয়ে গেছে। তো এটাকে নামানোর প্রয়োজন পড়ে না, এর সাথে দিয়ে দিলেই হয়ে যায় সব কিছু। তো দেখো গাইস, টমেটোও দিয়ে ফেলেছি, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করছি কিন্তু। হ্যাঁ, একটু লবণ দিব, তাহলে তোমার পেঁয়াজ টমেটোগুলো একটু মজে যাবে, ভালো করে মজে যাবে। তো তো দেখতে পাচ্ছ, এই দেখো পুরো একদম মজে গিয়ে একদম ন্যাতা হয়ে গেছে, যেটাকে বলে আর কি। তো এইভাবেই আমি কষাবো, ঠিক আছে? কষাতে অনেকটা কমে আসবে। তারপর কি বলো তো, এটাতে কিন্তু জল পড়বে না, ঠিক আছে? এইভাবেই কষবে কিন্তু। তারপর দেখবে কষতে কষতে তেল ছেড়ে যাবে, তখন ভাববে তোমার শুটকি মাছের চাটনি হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এখন তোমাদের আমার একদম ডাইরেক্ট নিয়ে যাব শুটকি মাছের চাটনি রেডিতে, ঠিক আছে? তো তোমরা এখন দেখবে আমার শুটকি মাছের চাটনি রেডি, ঠিক আছে গাইস? তো তোমরা কারা কারা ভালোবাসো শুটকি মাছের চাটনি খেতে অবশ্যই আমাকে জানিও কিন্তু, ঠিক আছে? তো গাইস দেখো, এবার আমার শুটকি মাছের চাটনি রেডি, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তো আমার এই শুটকি মাছের চাটনির রেসিপি কেমন হয়েছে, ঠিক আছে? আর শুটকি মাছের চাটনিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তোমাদের কাছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো, ঠিক আছে? তাহলেই বুঝতে পারবে। তো গাইস টাটা।